প্লিজ আমার প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি দেখার আগে প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আমার আপুরা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ফ্যামিলি সবাই ভালো আছে। দোয়া করি যাই যেখানে থাকেন সবাই ভালো থাকবেন। আজকে আমি বানাবো গ্রিল চিকেন। এটি আমাদের বাংলাদেশে রেস্টুরেন্টে সার্ভ করা হয়। ওটি আমি আজকে চুলায় রান্না করে দেখাবো। একবারে এরকমই স্বাদ, রেস্টুরেন্টের স্বাদ। আমি কিভাবে বানাই গ্রিল চিকেন, এখন তোমরা আমার সাথেই থাকবে। এখন আমি মুরগিটি ভালো করে, এই যে যেহেতু বুকের এই মাংসটি অনেক পুরো, এটি আমি ভালো করে কেটে নিব। পায়ে মাংস একটু কেটে নিব। আমি মুরগিটি ভালো করে কেটে নিয়েছি। এরকম এরকম কেটে নিলে ভালো করে মশলাটি ভিতরে ঢুকে। আবার তারপরে আমি মুরগিটির পা এভাবে বেঁধে নিয়েছি। এই গ্রিল চিকেন তৈরি করতে একটা মশলা তৈরি করে নিতে হবে। এখানে নিয়ে নিচ্ছি আমি একটা মাজি, তারপর নিয়েছি রসুন, পেঁয়াজ। এটা আমি ব্লেন্ডার করে নিব। আর দিয়ে দিছি একটু স্বাদ মতো লবণ। সবটি আমি ব্লেন্ডার করব। দিয়ে দিলাম একটু টক দই, 2 টেবিল চামচ টক দই। এটি আমি এখন ব্লেন্ডার করব। এখানে আমি একটা মিক্স বলের মধ্যে আমি এখানে দিয়েছি সব ধরনের মশলা, কাবাব মশলা দিয়েছি, আর আদা রসুন, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে লেবু, হাফ লেবু দিয়ে দিলাম, হাফ লেবুর রস, টমেটো সস দিয়েছি, সয়া সস। সবগুলি মশলা মিক্সড করে নিব। আমি এখানে গুঁড়া মরিচ 3 টেবিল চামচ দিয়েছি। তোমাদের স্বাদ মতো তোমরা দিবে। গ্রিল চিকেনের মধ্যে একটু ঝাল ঝাল বেশি পছন্দ আমার। আমি এখন মুরগিটি এর মাঝে মিশাই নিব। আর এখানে পাও বেঁধে দেওয়ার কারণ, পা বেঁধে দিলে এটি ছড়াই যাবে না। নেড়ে চেড়ে ভালো করে মুরগি সাথে মশলাগুলি মিক্সড করে নিলাম। এভাবে আপনারা ট্রাই করবেন, দেখবেন একবারে রেস্টুরেন্টের স্বাদ পাবেন। আমি এখন এটি রেস্টে রাখবো 2 ঘন্টা। আমি 2 ঘন্টা পর আসলাম। আর আমি বলতে ভুলে গেছিলাম, এখানে আমার 1 কেজি পরিমাপ এই মুরগিটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেল। এই পিঠ 3-4 মিনিট, ওই পিঠে 3-4 মিনিট, এইভাবে 3-4 মিনিট করে করে আমি মুরগিটি এভাবে ভেজে নিচ্ছি। আর এই মুরগির সঙ্গে যে মশলাটি উঠবে, ওই মশলাটি, অতিরিক্ত মশলাটা দিতে হবে না, কারণ এর শরীরে যে মশলাটি, ওই মশলা দিয়ে মুরগিটি পুরোটা ইপিট উপিট করে ভেজে নিতে হবে। ব্রাশের দ্বারা নিচে যে মশলাগুলি আছে ওগুলো উপরে এভাবে সবগুলি এরকম করে মিশিয়ে দিতে হবে। অনেক ধৈর্য সহকারে ধীরে ধীরে এই মুরগিটি ভেজে নিতে হবে। মশলাটা যেন পুড়িয়ে না যায়, এই জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু পানি। ধীরে ধীরে এভাবে ভেজে নিব। আমার চিকেনটি প্রায় শেষের দিকে। আমি এভাবে নিচ থেকে এই মশলাটি উপরে আমি ব্রাশের মাধ্যমে দিয়ে দিচ্ছি। চিকেনটি আমার ভাজা শেষ। আমার চিকেনটি ভাজতে প্রায় 40 মিনিট সময় লাগলো। আমি ধীরে ধীরে ভালো করে এপিট উপিট করে ভেজে নিয়েছি, কোনো জায়গায় কাঁচা নেই। আমার গ্রিল চিকেনটি ভাজা হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। যাই যেখানে থাকেন ভালো থাকেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।